আমি তো কোনো অন্যায় করিনি, কোনো তো আপনার ভুল করিনি, কোনো তো আপনার সঙ্গে কোনো অন্যায় করিনি আব্বু। আপনাকে আমি আব্বু আব্বু বলে ডাকি, এটাই হলে আমার অন্যায়। আব্বু আজ থেকে আমার আর কোনোদিন আপনাকে আব্বু আব্বু বলে ডাকবো না রে আব্বু। আয় আব্বু, আমাকে ছেড়ে দেন, আমার যেই দিকে দুই চোখখানা যাবে, আমার যেই দিকে নজরে যাবে সেই দিকে আমি চলে যাব, আর কোনোদিন আপনার পরিচয় দেব না। সঙ্গে সঙ্গে ওই দাইয়াতুল কালবি পাষাণ দিল আলা কথা শোনে না, মোটা একটা পাথর নিয়ে কপালের দিকে লক্ষ্য করে ওই জামিলার আপনার মুখের দিকে মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে জামিলা আব্বু করে জোরে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজা ফেটে তার জানটা বের হয়ে গেল। এই করে মারতে 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 ওই জামিলাকে ঢেকে দিল। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই কথা যখন আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নিকৃষ্ট তোমার গুনাহ আমি করেছি, আমার আল্লাহকে গুনাহ ক্ষমা করবে? ওই কথা শুনে আল্লাহ রাসূল চোখের পানি পেয়ে দাড়ি মুবারক ঝরে ঝরে পড়তেছিল। আর দাড়ি যখন ঝরে ঝরে পড়তেছিল, আর আল্লাহ রাসূল ওই দাইয়াতুল কালবিকে ডেকে বলেছিল, ও দাইয়াতুল কালবি, এত নিষ্ঠুর এত পাষাণ দিলওয়ালাও মানুষ হয়? ও দাইয়াতুল কালবি রে, শুনে লাও, তুমি যখন তওবা করেছো, আল্লাহ তো বলেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা আউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তুমি যখন তওবা করেছো, ঈমান এনেছো, নেক আমল করেছো, অবশ্যই তোমার পেছনকার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ ক্ষমা করবে, তোমার পেছনকার গুনাহগুলোকে নেকির সঙ্গে পরিবর্তন করে দেবে। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে তাদের জন্য সুসংবাদ। আর মুমিন বান্দাদের সুসংবাদটা হলো বাব জান্নাত। তো যারা জান্নাতে যাবে, যারা সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের 9টি গুণ হবে। 1 নম্বর গুণ হবে, রব্বুল আলামিন বলছেন আত-তাইবুন, মুমিন বান্দারা তওবা করবে। আমরা আদম সন্তান মানুষ, আমরা প্রত্যেকটা ব্যক্তি বা গুনাহগার, কিন্তু কোন গুনাহগার, কোন ব্যক্তি সব থেকে ভালো ব্যক্তি? আল্লাহ রাসূল বলেছে গুনাহ হয়ে যাবে মুমিন বান্দাদের, কিন্তু সঙ্গে সঙ্গে তারা তওবা করবে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনকার গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণেরা, তোমরা তওবার মতন তওবা করলে, একনিষ্ঠভাবে তওবায়ে নাসুহা করলে, তোমাদের আমি পিছনকার সমস্ত ধরনের গুনাহ ক্ষমা করে দেব। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিছনকার সমস্ত ধরনের গুনাহ ক্ষমা করবে। কিন্তু আমরা কিছু মানুষ গুনাহ করে নৈরাশ হয়ে যায়, ভেঙে পড়ি। আল্লাহ বুঝিন আমাদের এত বড় ধরনের গুনাহ ক্ষমা করবে না। কত বড় গুনাহ করেছেন বা? আপনার গুনাহ যদি নদীর সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাগর পর্যন্ত। সকল বলে সুবহানাল্লাহ। যদি আপনার গুনাহ যদি হয় সাগর পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো আপনার মহাসাগর পর্যন্ত। আপনার যদি গোটা দুনিয়াটা গুনাহতে ভরে যায়, আমার রব্বুল আলামিন আর আপনার আসমান পর্যন্ত রহমত নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে। তো তার জন্য আমরা কেউ যেন এরকম করব না যে আমরা তওবা করব না, বা ভাবি যে আল্লাহ বুঝেন গুনাহ ক্ষমা করবে না, এইরকম আমাদের মধ্যে যেন না আসে। আল্লাহ রাব্বুল আলামিন পেছনকার সমস্ত ধরনের গুনাহকে ক্ষমা করে দেবে। এই মাইক ভাসছে না কেন? কথা টানছে, কথা আওয়াজ দাও, সামনে আসেন, সামনে আমার ভাইরা। তাহলে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা যদি তওবার মতন তওবা করতে পারো, পেছনকার সমস্ত ধরনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। তো আমি বলতে চাই, অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে এবং আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 24 পারার মধ্যে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
তোমরা রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ভেগে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা, তুমি যদি তওবা করো, ওয়া আমানা, তারপরে ঈমান আনো, ওয়া আমিলা সলিহা, আমলে সলিহা করো, তোমাদের সমস্ত ধরনের বিছুনকার গুনাহ তো আমি ক্ষমা করবই করব, কিন্তু তোমাদের বিছুনকার গুনাহগুলোকে আমি নেকির সঙ্গে পরিবর্তন করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবীর সাহাবী, যার নাম হলো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ঈমান এনেছিল না, যখন বেঈমান ছিল, তখন দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলকে ঈমান আনার পরে তার কান্নার রোল যেন বেড়ে যায়, কান্না বেড়ে যায়, যত সময় যায় কান্না বেড়ে যায়। আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেল, দাহিয়াতুল কালবি কিসের জন্য এত কান্না করে, এত কান্না করে। দাহিয়াতুল কালবিকে ডাক হলো আল্লাহ রাসূলের কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, দাহিয়াতুল কালবি, তুমি কিসের জন্য কান্না করো, কিসের জন্য কান্না করো? কান্নাতে ভেঙে যায়, কথা বলতে পারে না। তার উপরে কিছুক্ষণ পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিকৃষ্টতম গুনাহগার, এত আমি বড় গুনাহগার, এত বড় গুনাহগার, আল্লাহ বুঝিন আমার গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ তো বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, আল্লাহ তো বলেছে তওবা করলে, ওয়া আমিনা, তারপরে ওয়া আমানা, তারপরে ঈমান আনলে, নেক আমল করলে তোমার গুনাহ তো ক্ষমা করবেই করবে, এবং পিছনকার গুনাহগুলোকে নেকির সঙ্গে পরিবর্তন করে দেবে। তাহলে দাহিয়াতুল কালবি, তুমি এত চিন্তান্বিত কেন বলো? কিসের জন্য তুমি কান্না করো বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত গুনাহগার আমি, এত নিকৃষ্টতম গুনাহগার, এই গুনাহ বুঝেন আমার আল্লাহ ক্ষমা করবে না, সব গুনাহ ক্ষমা করতে পারে, কিন্তু আমার এমন একটা নিকৃষ্টতম গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বলছে, কি গুনাহ করেছো দাহিয়াতুল কালবি, তুমি বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বেঈমান ছিলাম, আমি যখন নাফরমান ছিলাম, তখন আমি বিবাহ করেছিলাম। তারপরে আমার বিবির যখন পেটে সন্তান আসলো, আর আমি সেই সময় সফর করতে গিয়েছিলাম, ব্যবসার জন্য রওনা দিয়েছিলাম। কিন্তু ব্যবসার জন্য রওনা দিয়েছিলাম, তখন আমার বিবিকে ডেকে বলেছিলাম, বিবি, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে ভালো করে রাখবে, একে ভালো যত্নের সঙ্গে মানুষ করবে, আর যদি তোমার সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে সঙ্গে সঙ্গে দাফন করে ফেলবে। এটা আগের বেঈমানদের কালচার ছিল। বাবা, আজকে আমাদের কিছু মহিলা 3 তালাক তুলতে হবে বলে কিছু আবদার করেছে আপনার সরকারের কাছে, কিন্তু তারা জানে না তাদের মান সম্মান ইজ্জত কারা দিয়েছে। এই মুসলমানরাই তাদের মান সম্মান ইজ্জত দিয়েছে, কোনো বেঈমান দেয়নি। বাবুজি, আমার ভাইরা, আজ যদি 3 তালাক উঠে যায়, আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের চলাফেরার মধ্যে, সমাজে জেনার হার বেড়ে যাবে। তো তার জন্য মা বোনদেরকে আমি বলবো, অবশ্যই আপনাদের কাছে কোনো এরকম প্রশ্ন আসলে বলবেন না আমরা চাই না। অবশ্যই 3 তালাক যেহেতু ইসলামের বিধান, অবশ্যই আমরা চাই, এর আমরা বিরুদ্ধে চলবো না, অবশ্যই এর দিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো হযরতে দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রওনা দিয়েছিলাম ব্যবসার জন্য, কিন্তু আমার বিবিকে যখন বলেছিলাম কন্যা সন্তান যদি হয় তাহলে তুমি সঙ্গে সঙ্গে হত্যা করবে, কিন্তু আমি যখন 1 বছর নাই, 2 বছর নাই, 4-5 বছর আমি ব্যবসার জন্য বাইরে ছিলাম, ব্যবসা
থেকে আমি 4-5 বছর পরে বাড়ি ফিরেছিলাম। বাড়িতে এসে দেখতে পেয়েছিলাম একটা ফুটফুটে সন্তান, কন্যা সন্তান আমার সম্মুখ দিয়ে খালি ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু আমার মনে জ্বালা, আমার মনে প্রশ্ন জেগে গিয়েছে, কি ব্যাপার, কি ব্যাপার, এই সন্তান কার জন্য সন্তান? রাত্রি যখন গভীর হয়ে গেল, বিবির সঙ্গে প্রেম নিবেদন হয়ে গেল, বিবির সঙ্গে কথা চলছে, আর এমতো অবস্থায় দাইয়াতুল কালবির বিবি ডেকে বলেছিল, ও স্বামী, আপনার কাছে 1 বছর না 2 বছর নাই, 5-6 বছর আমি সংসার করছি, এই পর্যন্ত আপনার কাছে আমি কিছু চাই না, কিন্তু আপনার কাছে আমার একটাই আবদার হলো যে এই যে কন্যা সন্তানটা, এই কন্যা সন্তানের জীবনটা আপনার কাছে ভিক্ষা চাই, আপনি কি হত্যা করবেন না? সেই সময় একটু দাইয়াতুল কালবির মনে মায়া এসেছিল, আর বলেছে ঠিক আছে, আমি কোনোদিন আর হত্যা করব না। কিন্তু হাটে যাই, মাঠে যাই, ঘাটে যাই, আর বলে, কি ব্যাপার, কি ব্যাপার, এ দাইয়াতুল কালবি রে, কন্যা সন্তান জন্ম দিয়ে আমাদের হাটে আসা তোর মান সম্মান ইজ্জত তোর বাদে না রে, চিচি, তুই কি বড় অপরাধ করলি? তুই না নিজে হাতে 1 নাই 2 নাই 99টা সন্তান তুই হত্যা করেছিস, কন্যা সন্তান, আর তোর ছেলে কন্যা সন্তান তুই তোর ঘরে তুই মানুষ করিস, তোর কি লজ্জা লাগে না? তোর কি ঘৃণা লাগে না? এই করে 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 যখন তাকে এরকম ছোট মনে করতে লাগলো, মানুষকে হেয় করতে লাগলো, ওই দাইয়াতুল কালবি নিজে নিজে ভাবলো, না না, এই কন্যা সন্তান যদি আমি রেখে দিই, এই কন্যা সন্তান যদি আমি রেখে দিই আমার ঘরে, তাহলে আমাকে মানুষ মান সম্মান ইজ্জত দেবে না, আমার সঙ্গে চলাফেরা ভালোভাবে করবে না, আমার মানুষের সম্মুখে আমি মুখ পাবো না। না না, আমাকে অবশ্যই অবশ্যই এই কন্যা সন্তানকে হত্যা করতে হবে। কিন্তু আমি যদি এখন গিয়ে যদি আমার বিবিকে বলি, বিবি রে, আমার এই কন্যা সন্তানকে দাও, আমি হত্যা করব, কিন্তু আমার বিবি তো কান্নাই ভেঙে পড়বে, আমার বিবি তো আমাকে দেবে না। না না, আমার বিবির কাছে কৌশলের সঙ্গে আমাকে নিতে হবে, কৌশলের সঙ্গে নিতে হবে। সঙ্গে সঙ্গে করলো কি, বাড়ি যাওয়ার পরে দাইয়াতুল কালবির বিবিকে ডেকে বলেছিল, ও বিবি, আমার যে সন্তান, আমার সন্তান জামিলাকে একে তুমি সাজিয়ে দাও, ভালো করে সাজিয়ে দাও, জামিলার নানা বাড়ি বেড়াতে নিয়ে যাব, জামিলার মামা বাড়ি বেড়াতে নিয়ে যাব। মা কিন্তু বুঝতে পারে না, ভাবছে যে আমার সন্তানের ওপর বোঝেন এই দাইয়াতুল কালবি আমার স্বামীর বোঝেন মায়া হয়েছে, তার জন্য এই স্বামী আমার আমার মায়ের বাড়িতে নিয়ে যাবে, এই বলে বলে সে ভালো করে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে দেখলো এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, আরো ফুটফুটি সুন্দর লাগছে। তার জন্য তার নাম কি রেখেছিল জানেন গো? আরবিতে জামিলুন মানে হচ্ছে সুন্দর, জামিলা রেখেছিল, জামিলা রেখেছিল মানে সুন্দরী মহিলা। মরুভূমির ময়দানে যেতে শুরু করলো, মরুভূমির ময়দানে যেতে যেতে আপনার জামিলার যখন 5 বছর বয়স হয়েছিল, তখন তো আপনার কথা তো সুন্দরভাবে বের হয়েছিল। তখন বলছে, আব্বু, আমার মায়ের সঙ্গে তো আমি অনেকদিন নানা বাড়ি গিয়েছি, মামা বাড়ি গিয়েছি, কিন্তু এইরকম রাস্তা দিয়ে তো কোনোদিন যাইনি, এ দেখা যাচ্ছে না কোনো বাড়ি দেখা যায় না, কোনো রাস্তাতে কোনো গাছপালা দেখা যায় না, খালি মরুভূমির ময়দান দিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন কেন? বলছে এই ধার দিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। যেতে 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 একটা পাহাড়ের চূড়ায় ওঠে, ওই দাইয়াতুল কালবি গর্ত খনন করতে শুরু করেছে। কিন্তু ওই সময় আপনার দাইয়াতুল কালবি বেঈমান হলেও কিন্তু তার দাড়ি ছিল বাপ। যখন গর্ত খনন করে আর বালি কণা আপনার দাড়িতে লেগে যায়, ও কন্যা সন্তান জামিলা বলে, আব্বু, আপনার কেন দাড়িতে নোংরা লেগে যায়? আর এই বলে ছেড়ে দেয়। আব্বু, কত কষ্ট করছেন গো আব্বু, এই করে করে কান্না করে বলেছিল, আব্বু,
আব্বু কত কষ্ট করছেন, যদি গর্ত খনন করার দরকার ছিল তাহলে আপনি কেন শ্রমিক নিয়ে আসেননি, কেন আপনি খন্তা নিয়ে আসেননি, কেন আপনি কোদাল নিয়ে আসেননি, এই করে বলতেছিল। আর গর্ত খনন করতেছিল। গর্ত খনন করতে করতে যখন বেশ গর্ত খনন করা হয়ে গেছে, এমন অবস্থায় দাইয়াতুল কালবি পেছন থেকে তার কন্যা সন্তানকে আপনার হাত দোকানে শক্ত করে ধরে বেঁধে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে পেছন দিকে ধাক্কা দিয়ে অমনি আপনার ওই গর্তে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জামিলা বলেছে, আব্বু এতক্ষণ আমি বুঝতে পেরেছিলাম না কিসের জন্য আপনি গর্ত খনন করছেন, এবার আমি বুঝতে পেরেছি কিসের জন্য আপনি গর্ত খনন করছিলেন। আব্বু আমি তো কোনো অন্যায় করিনি, কোনো তো আপনার ভুল করিনি, কোনো তো আপনার সঙ্গে কোনো অন্যায় করিনি আব্বু, আপনাকে আমি আব্বু আব্বু বলে ডাকি, এটাই হলে আমার অন্যায়। আব্বু আজ থেকে আমার আর কোনোদিন আপনাকে আব্বু আব্বু বলে ডাকবো না রে আব্বু। আয় আব্বু আমাকে ছেড়ে দেন, আমার যেই দিকে দুই চোখখানা যাবে, আমার যেই দিকে নজরে যাবে সেই দিকে আমি চলে যাব, আর কোনোদিন আপনার পরিচয় দেব না। সঙ্গে সঙ্গে ওই দাইয়াতুল কালবি পাশান দিল আলা কথা শোনে না, মোটা একটা পাথর নিয়ে কপালের দিকে লক্ষ্য করে ওই জামিলার আপনার মুখের দিকে মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে জামিলা আব্বু করে জোরে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজা ফেটে তার জানটা বের হয়ে গেল। এই করে মারতে 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 ওই জামিলাকে ঢেকে দিল। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই কথা যখন আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত নিকৃষ্ট তোমার গুনাহ আমি করেছি, আমার আল্লাহকে গুনাহ ক্ষমা করবে। ওই কথা শুনে আল্লাহ রাসূল চোখের পানি পেয়ে দাড়ি মুবারক ঝরে ঝরে পড়তেছিল। আর দাড়ি যখন ঝরে ঝরে পড়তেছিল, আল্লাহ রাসূল ওই দাইয়াতুল কালবিকে ডেকে বলেছিল, ও দাইয়াতুল কালবি, এত নিষ্ঠুর এত পাষাণ দিলওয়ালা মানুষ হয়, ও দাইয়াতুল কালবি রে, শুনে লাও, তুমি যখন তওবা করেছ আল্লাহ তো বলেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা আউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তুমি যখন তওবা করেছো, ঈমান এনেছো, নেক আমল করেছো, অবশ্যই তোমার পেছনকার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবে, তোমার পেছনকার গুনাহগুলোকে নেকির সঙ্গে পরিবর্তন করে দেবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে কি আমরা দাইয়াতুল কালবির চেয়ে নিষ্ঠুর দিলওয়ালা পাষাণ দিলওয়ালা আমরা মানুষ হয়ে গেছি? আল্লাহ তো অবশ্যই আমাদেরকে ক্ষমা করবে, যেহেতু এত নিষ্ঠুর গুনাহ আমরা, এত নিকৃষ্ট গুনাহ আমরা করিনি। তাহলে মুমিন বান্দাদের এক নম্বর গুণ হলো তারা তওবা করবে। দ্বিতীয় নম্বর গুণ হলো আল আবিদ, মানে অর্থ হলো যারা আবিদ বান্দা, আল্লাহর নেককার বান্দা, তাদেরকে আবিদ বলা হয়। খালি ইবাদত করনেওয়ালা ইবাদতদেরকে আবিদ বলা হয়। তাহলে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার এখন মাত্র তারা ইবাদত বন্দি করে আসবে, আমার গোলামি করে আসবে, এর জন্য তাদেরকে আমি সৃষ্টি করেছি। আমরা যদি রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছে, তার জন্য আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে। আল আবিদুনাল হামিদুন। এবং তৃতীয় নাম্বার মুমিন বান্দাদের গুণ হবে তারা হাম করবে, মানে শুকরিয়া বেশি বেশি করবে। আমাদের মধ্যে বাবা শুকরিয়া নাই। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা কেমন আছো, তো আমরা বলি যে আমরা আল্লাহ চলে যাচ্ছে, মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই কথাটা মুখে আমাদের বের হয় না। বাবুজি আমার ভাইরা, মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া করলেই লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।